পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও পেসার হারিস রৌফের বিরুদ্ধে আইসিসিতে লিখিত অভিযোগ করেছে বিসিসিআই। দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তাদের অঙ্গভঙ্গি নিয়ে। সংবাদ মাধ্যমের খবর, বুধবার আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে মেল করেছে বিসিসিআই। ঘটনাটি গত রোববার দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার 4 পর্বের ম্যাচে। ওই ম্যাচে 50 করার পর ব্যাট বন্দুকের মতো ধরে গুলি করার ভঙ্গি করেন ফারহান, যেটিকে মনে করা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে ইঙ্গিত। আর রৌফের ঘটনা সীমানার দিকে ফিল্ডিংয়ের সময় দর্শকদের একটি অংশের দিকে দেখিয়ে তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন বিমান উড়তে উড়তে হুট করে ভূপাতিত হচ্ছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করেছিল পাকিস্তান। সেটির দিকেই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে পাকিস্তানি পেসারের এই অঙ্গভঙ্গিকে। এছাড়া বোলিংয়ে উইকেট নেওয়ার পরও বিমান ওড়ার মতো ভঙ্গি করেন রৌফ এবং দুই হাতে আঙুলে 6 সংখ্যাটি দেখান, যেটিকে মনে করা হচ্ছে ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবির দিকে ইঙ্গিত। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। সাহিবজাদা ও রৌফের এই শারীরিক ভঙ্গি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনাও হয়েছে বিস্তর। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে দুই ম্যাচে ভারতীয়দের হাত না মেলানো নিয়ে এমনিতেই উত্তপ্ত পরিস্থিতি দুই দেশে, তার মধ্যে এই অভিযোগ তুলল ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার ইয়াদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে এসেছে, যদিও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় অধিনায়ক জয় উৎসর্গ করেন দেশের সশস্ত্র বাহিনীকে। পেহেলগাম হামলায় আক্রান্ত ও তাদের পরিবারের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেন তিনি। পাকিস্তান বোর্ডের মতে ক্রিকেট মাঠে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক।